হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাম্পি পল্টা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা আমি ছাদে আজকে আমার দিনটা শুরু করলাম ছাদের ভিউ থেকে। তো এই দেখো, আমার বর একটু শরীরচর্চা করতে ভালোবাসে, তো উনি স্বাস্থ্য সচেতন মানুষ। এই যে এখানে সব জিমের সরঞ্জাম, এখানে আমার বর কসরত করে। তো চলো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আমার মায়ের একটা রেসিপি, যেটা হচ্ছে ডাঁটার শাঁসের তরকারি। তো সজনে ডাঁটাগুলোকে সেদ্ধ করে, ডাঁটাগুলোকে ছাড়িয়ে দুভাগ করে, এই যে দেখছো ভেতরের যে শাঁসটা আছে সেগুলোকে বার করে নিতে হবে চামচ দিয়ে ভালো করে। তোমাদের যেটাতে সুবিধা তোমরা করতে পারো। তো চামচ দিয়ে ভালো করে মাঝখান থেকে চিড়ে, ডাঁটাগুলোকে সিদ্ধ করে ডাঁটাগুলোকে চিড়ে মাঝখান থেকে এই শাঁসগুলোকে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর তারপরে একটা কড়াই নিয়ে, কড়াইতে সর্ষের তেল দাও, তোমরা যে তেল খাও সেই তেল দিয়ে তারপরে বড়িগুলোকে তেলের মধ্যে, তেল গরম হয়ে গেলে দিলে তারপরে সেই বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়িগুলোকে তুমি ভেজে নেওয়ার পর তারপরে তেলের মধ্যে সামান্য গোটা জিরে দিলে, গোটা জিরে দেওয়ার পর আলু দিতে হবে। তো আলুগুলোকে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করতে হবে আলুগুলোকে ভাজা করার জন্য। ও হ্যাঁ, নুন আর হলুদ অবশ্যই দিয়ে দিতে হবে। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো। এই যে হলুদ আর নুন দুটোই দিয়ে দিল মা, রান্নাটা মা করছে। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে যে শাঁসটা মা ছাড়িয়েছিল সেটা দিয়ে দিল রান্নার মধ্যে। তারপরে পাকা লঙ্কা দিল, পাকা লঙ্কা কিন্তু শুকনো লঙ্কা না, তার সাথে আদা বাটা আর টমেটো আর একটুখানি জিরে গুঁড়োও দিয়েছিল, দেখতে পাবে তোমরা। জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে যেটাকে বলে কষাতে হবে ভালো করে কড়াইতে। তারপরে কষানো হয়ে গেলে এর ওপর একটুখানি চিনি দিয়ে দিয়ে তারপরে যে ভাজা বড়িগুলো ছিল, মানে তুলে রেখেছিল ভেজে, সেইগুলো মা দিয়ে দিল বড়িগুলো। তারপর এর মধ্যে জল দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। ব্যাস, ফুটানো হয়ে গেলেই ব্যাস রেডি ডাঁটার শাঁসের তরকারি। জাস্ট ইয়াম্মি হয়েছিল। তো দেখো বন্ধুরা, তারপর আমার মা আর আমার বর দুজনে মিলে কাজে বেরিয়ে যাচ্ছে। আমি গেটে তাদের গিয়ে দাঁড়িয়েছিলাম, আমাকে টাটা দিল। তো আমার বর আর মা কাজে বেরিয়ে যাওয়ার পর তারপর আমি যে জামা কাপড় কাচা ছিল সেগুলো মেলতে শুরু করে দিলাম, কারণ আমার এখনও রান্নাটা বাকি আছে কয়েকটা। তো কেচে তারপরে ফ্রেশ হয়ে আমি পুজো করে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট। আমার গোপলু, গোপু সবাইকে শৃঙ্গার করানো হয়ে গেছে, কিন্তু আজকে ফুলটা একটু কম পেয়েছি। সাদা জবাটা অনেক কটা পেয়েছি, কিন্তু লাল জবা আজকে কম পেয়েছি, কালকে বেশি পেয়েছিলাম। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট। তো পুজো কমপ্লিট করে আমি আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে লাঞ্চে কী ছিল দেখে নাও। ভাত, তারপরে হচ্ছে উচ্ছে ভাজা, আর তার সাথে হচ্ছে সজনে ডাঁটা সিদ্ধ করে ওই শাঁসের তরকারি, ডাঁটার শাঁসের, আর সাথে ছিল আমার তৈরি করা স্পেশাল ডিমের ঝোল।
তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কি সুন্দর পদ্ম ফুল হয়েছে। তো বন্ধুরা আজকে আমার ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, চলে এসেছি আমাদের আজকে রাতের ডিনারে। তো ডিনার হয়েছিল আজকে ভাত, আলু ভাজা, ডিম ভাজা আর মুসুরির ডাল। তো সিম্পল মেনু। তো আজকের এই পর্যন্তই ব্লগটা রাখছি। আগামীকাল আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।